আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হাতের কাছে থাকা সামান্য একটা উপকরণ দিয়ে যে একেবারে দোকানের মতো পারফেক্ট কফি পাউডার বানানো যায় অনেকেরই অজানা এই রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কিভাবে দোকানের মতো পারফেক্ট কফি পাউডার বানাবেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে কফি পাউডার বানিয়ে বাসায় কাউকে যদি একবার আপনি এই কফিটা খাওয়ান, আপনি না বলা পর্যন্ত সে বুঝতেই পারবে না এটা দোকান থেকে কিনে আনা কফি পাউডার নাকি নিজের হাতে তৈরি করা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কতগুলো কাঁঠালের বীজ। আমি কাঁঠালের বীজগুলো ভালোভাবে 2 থেকে 3 দিনের মতো রোদে শুকিয়ে নিয়েছি। আর এই কফি পাউডারের জন্য অবশ্যই কাঁঠালের বীজটা ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে। এখন আমি উপরের সাদা আবরণটা চুলে নিচ্ছি। সাদা আবরণটা চুলে ফিরে আসলাম। আর এই কাঁঠালের বীজটা কিন্তু কোনোভাবে ধোয়া যাবে না। আমি আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি পাতলা একটা রুমাল ভিজিয়ে ভালোভাবে চিপে ওটা দিয়ে ভালোভাবে আরেকবার মুছে নিয়েছি। আর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট টুকরো করতে পারেন, কিন্তু বেশি বড় করলে এটা পরে ব্লেন্ডার করতে সমস্যা হবে। ফিরে আসলাম চুলায়। আমি আগে থেকে চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি। ফ্যানটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লো মিডিয়ামের থাকবে, বেশি হাইতেও দিবে না আবার বেশি লোতেও না, মিডিয়াম আছে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে বিচিটা ভেজে নিতে হবে। আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখন একটা লাইক দেন না, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকাল ইউটিউবে ভিউ পাওয়ার জন্য মানুষ অনেক ধরনের আজেবাজে ভিডিও ব্যবহার করে। আমি কোনো ধরনের ভেজাল ভিডিও দিই নাই। বাসায় একবার তৈরি করে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি খারাপ লাগে না হয় কমেন্ট করে একটু বকাই দিয়ে দিবেন। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা খারাপ লাগার কথা না। আমি এই নিয়ে বাসায় 4 বার বানাচ্ছি, আগেও অনেকবার বানিয়েছি, ভালো লেগেছে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করে নিই। শুধু কেন, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমরা কফি পাউডার বানাতে পারলে দোকান থেকে চড়া দাম দিয়ে কিনবো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বিচিগুলো ভেজে ঠান্ডা করে নিয়েছি। আর আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন বিচিটা কতটা পরিমাণ ভাজতে হবে, একদম এরকম কালো কালো হয়ে যেতে হবে। আর আমি এখন ব্লেন্ডার করে ফিরে আসলাম। দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আপনি যদি কাউকে না বলেন সে বুঝতেই পারবে না এটা দোকান থেকে কিনে আনা কফি পাউডার নাকি নিজের হাতে তৈরি করা। কালারটা একেবারে দোকানের কফি পাউডারের মতন। দেখুন আমি এগুলো এখন একটু চালনির সাহায্যে চেলে নেব। চালনির সাহায্যে চালার পরে উপরে যে গুঁড়া ভাবটা এসেছে ওটা কিন্তু আমি ফেলে দিব না। এগুলো আর একটু ফ্যানে দিয়ে গরম করে আবারও ঠান্ডা করে ব্লেন্ডার করে নেব। রেডি হয়ে গেল আমার দোকানের মতো পারফেক্ট কফি পাউডার। দেখুন আর ফ্লেভারটাও কিন্তু কোনো অংশে দোকানের কফি পাউডার থেকেও কম না। আমি তো নিজে প্রথমবার যখন বানিয়ে আমার ভরকে খাইয়েছিলাম, ও বুঝতে পারে না এটা হাতে তৈরি করা কফি পাউডার। আমার কফি পাউডারগুলো আমি একটু আস্তে আস্তে রেখেছি। আপনারা যদি আরও মেকি করতে চান তাহলে আরও চিকন চালনি দিয়ে চেলে নেবেন। আমি বড় ফেলের থেকে একটা ছোট ফ্রিজে ট্রান্সফার করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, দেখি বোঝার উপরে এটা হাতে তৈরি করা কফি পাউডার। আর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, সত্যি বলতেছি একেবারে কফি পাউডারের ফ্লেভার, কোনো অংশে কফি পাউডারের ফ্লেভার থেকেও কম না। আমি 1 কাপ কফি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব, তাই এখানে পাতিলে করে চুলায় 1 কাপ দুধ বসিয়ে দিয়েছি। আর দুধের মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমি এখানে চিনিটা 1.5 চামচ অ্যাড করেছি। আপনারা চাইলে আরও কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারেন। আমি এটা গরুর দুধ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও এভাবে কফিটা রেডি করে নিতে পারেন। নেড়ে ছেড়ে 3 থেকে 4টার মতো বলক তুলে নেব, কারণ গরুর দুধ 2-3টা বলক না ওঠা পর্যন্ত খাওয়া উচিত না। এটা একেবারে ফুল ক্রিমি গরুর দুধ। বাসায় একবার হলো এভাবে কফি পাউডারটা বানাবেন। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাসায় একবার যখন এই কফি পাউডারটা বানাবেন দোকান থেকে আর কখনো কফি পাউডার কিনে আনবেন না, বারবার বাসায় বানিয়েই খাবেন। আর এটা কিন্তু কফি পাউডার থেকেও পুষ্টিগুণে কোনো অংশেই কম না। আমরা সবাই জানি কাঁঠালের বীজের গুণাগুণ সম্পর্কে।
আপনাদের সাথে কথা বলতে বলতে দুধে কিন্তু 2টা বলক চলে আসছে। আমি আরও একটা বলক তুলে নেব। আর আপনারা যারা ব্ল্যাক কফি খেতে চান তারা কিন্তু গরুর দুধের পরিবর্তে পানিটা ফুটিয়ে শুধু কফি দিয়ে বানিয়ে নিতে পারেন। দুধটা 3 থেকে 4টার মতো বলক চলে আসছে। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর এখন আপনাদেরকে বানিয়ে দেখাবো কফি। আমি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কফি পাউডার। আপনারা চাইলে পাউডারটা আরও কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। আমি ঘাড় উপরে বানাবো তাই এখানে 1 চামচ অ্যাড করেছি। আর উপর থেকে অ্যাড করে দিচ্ছি গরম দুধ। দেখুন কতটা ফেনা ধরে উঠছে, একদম কফির মতো। আর আমি কিন্তু এবার চামচ দিয়ে একটু গুলে দিচ্ছি। কত সুন্দর যে একটা ফ্লেভার বের হয়েছে, বাসায় বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আর রেসিপিটা বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। আর রেসিপিটা যদি ভালো না লেগে থাকে কমেন্ট করে না হয় একটু বকাই দিয়ে দিবেন। আজকের জন্য এইটুকু। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।